সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। 16-17টি বছর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকারের ফ্যাসিজমের চেয়েও বেশি কিন্তু অপবাদ হলো দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো। শাহজাহান খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে? সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই। আর দুর্নীতির কথা যদি বলেন, তো আমার জরিপ বলে, নানাজনের সাথে কথা বলার মধ্য দিয়ে, আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। এখানে একটু ঝুঁকি আছে, এখন তারপর একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম মার্শাল গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%। আগে যদি 100 টাকা লাগতো, এখন 1000 টাকা লাগে। দুর্নীতি তো কমে নাই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশে তখন 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছেন, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিয়েছে, 200%-এর মধ্যে 250% শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন, ওরা তো ওই এস্টিমেটিং করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কটা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কারণ নবাব সিরাজদৌল্লার নাটকের একটা দৃশ্যে আলেয়া সিরাজদৌল্লাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানে আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দর। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুকটান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণে, মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে, তারা আছে। কাকে টাচ করছেন? কাউকে করেন নাই, কাউকে করেন নাই, কাউকে ধরার উদ্যোগ নেন নাই। বিচারের কথা বলেন, আমি আমার একটা ব্যক্তিগত জীবনের একটা বিচারের কথা বলি। আজকে 27 বছর কেটে গেল, এখনো রায় হয়নি। আমাকে 97 সালে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তারের মৌলিক কারণ কোর্টে প্রমাণ করতে ব্যর্থ হয়, হাইকোর্ট ডিভিশন থেকে আমাকে নিঃশর্ত মুক্তি এবং 1 লক্ষ টাকা জরিমানা করছিল। সে মামলাটা 2000 পাবেন, মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট। আজকে 27 বছর যাবৎ সুপ্রিম কোর্ট ওইটা পড়ে উঠছে, খুঁজলে এখন পাওয়া যাবে কিনা তাও জানি না। অর্থাৎ এটা সুরাহা করার ব্যাপারে এখনো কোনো কল আসে না। হ্যাঁ, আমি তো পেয়েই আছি, আমার তো এই নাই, তারা নাই। কারণ জুতা হয়েছে, জুতা মারুক আর না মারুক, শেখ হাসিনা তখন জুতো হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। তা আমি আর তারা থাকুক, রায় তো হয়েছে, 2000 তো এসে গেছে। এখন সুপ্রিম কোর্ট এটা ডিসমিস করলো কি করলো না, ডাজ নট ম্যাটার, নট অ্যাট অল এ ম্যাটার। তো সুতরাং কেন বলছি যে আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, সবাই বলছি। আমার মনে হয় এখানে আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যোগ্যবোধ করে আন্দোলন করলাম। কারা আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন, কেউ প্রত্যক্ষ সমর্থনে ছিলেন। আমাদের 31 দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে
আমরা প্রথম 27 পর এটা 31 হলো। এটার মধ্য দিয়েই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি সংস্কার করার জন্য।